আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে নাম্বারিং সিস্টেমে ডেসিমাল টু বাইনারি এতে কনভার্ট করতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করা যায়। কি আমরা শিখব? ডেসিমাল টু অক্টাল। ওকে, খুবই গুরুত্বপূর্ণ টপিক, পরীক্ষায় প্রচুর আসে। আচ্ছা, তো এটাকেও যদি আমি কনভার্ট করতে চাই অক্টালে ডেসিমাল থেকে, তাহলে বাইনারির মতোই আমাকে কাজ করতে হবে। তো বাইনারির সময় 2 দিয়ে ভাগ দিয়েছিলাম, এখানে আমাকে দিতে হবে হচ্ছে 8 দিয়ে ভাগ, যেহেতু এটা অক্টাল। ওকে, তো আমরা ওই সেম মানটাই নেই, 15 পয়েন্ট। এটা এটা আমাদের আছে যেটা ডেসিমাল, এটা আমরা কনভার্ট করব হচ্ছে অক্টালে। ওকে, তো দেখা যাক কি হয়। তো আমরা 15টা নিলাম, তো এটাকে আমরা ভাগ দেব হচ্ছে 8 দিয়ে। তাহলে একবার যায়, আর বাকি কত থাকে? 7। ওকে, এরপর আবার আমরা 8 দিয়ে ভাগ দিব, কোনো বার যায় না, এই জন্য 0, বাকি থাকে কত? 1। ওকে, তো আমার মোটামুটি এটা হয়ে গেল। তো এই দিক থেকে আমার এই দিকে যাবে। আচ্ছা, এখন আমাদের আছে হচ্ছে কি ফ্র্যাকশন পার্টটা। তো এটাতে আমাদের আছে 0.15, তাহলে এটাকেও আমাকে গুণ করতে হবে হচ্ছে 8 দিয়ে। তাহলে 8 দিয়ে গুণ করলে আমার কত হয়? 1.20 হয়। এখান থেকে আমরা নিব হচ্ছে 1। ওকে, তারপরে আমার কত থাকছে? 0.20 গুণন 8। এটা গুণ করলে কত হয়? 1.60। তাহলে এখান থেকেও আমরা নিব কত? 1। ওকে, তারপরে আবার 0.60 গুণন 8, এটা হবে হচ্ছে 4.80। এখান থেকে আমরা নিব হচ্ছে 4। তাহলে এখান থাকছে 0.80 গুণন আবার 8, এটা কত হয়? এটা হবে হচ্ছে 6.40। এখান থেকে আমরা নিব হচ্ছে 6। আচ্ছা, আমাদের এখনও রিপিট আসতেছে না, তাহলে 0.40 গুণন আবার 8 হবে, এটাতে কত আসবে? এটাতে আসবে হচ্ছে 3.20। এই যে আমাদের 0.20, এই যে 20 চলে আসছে, আমরা চাইলে এখানে কাজ বন্ধ করে দিতে পারি বা আরেকটা স্টেপও করতে পারি। তো আমাদের এখান থেকে আমরা নিব হচ্ছে 3। ওকে, যেহেতু আসছে, আমার আর না কাজ না করলেও হবে। তো এখন তাহলে আমাদের রেজাল্টটা কত আসছে? তাহলে 15.15, এটা হচ্ছে ডেসিমাল। এখানে আমার এখান থেকে যদি আমার অক্টাল হয় তাহলে কত হবে? 17 পয়েন্ট, এটা আসবে হচ্ছে এই দিক থেকে। ওকে, তাহলে 11463। ওকে, এটা হচ্ছে, এটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি এটাই রেজাল্ট। এটা হবে হচ্ছে 8। ওকে, এইভাবে তাহলে আমাদের ডেসিমাল টু অক্টাল কাজ করতে হবে। ওকে, বোঝা গেল? আচ্ছা, এখানে বারবার আসলে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে ফ্র্যাকশন ছাড়া, মানে ফ্র্যাকশন আছে কিন্তু যেন মানটা মিলিয়ে যায়। যদি এরকম হতো 0.25 থাকতো, এইটার যদি বলে যে এইটার অক্টাল করো তাহলে কি হবে? আচ্ছা, এটা ধরলাম আমার কত, এটা হচ্ছে আমার ডেসিমাল, এটাকে বলছে আমাকে অক্টাল করতে। তাহলে আমি কি করব? তাহলে আমাকে 0.25 গুণন 25 গুণন আমাকে 8 দিতে হবে। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 2.00 হচ্ছে। ওকে, এখান থেকে আমি
টু নিব। আমার তো এখানে আর ফ্র্যাকশন মানে ফ্র্যাকশন থাকলোই না, আর কোনো মান অবশিষ্ট নাই, সবই কি হয়ে গেছে 0.00। তাহলে আমাকে আর এখানে কাজ করার প্রয়োজন নাই। তাহলে আমরা কি করতে পারি, বলতে পারি 0.25 মানে হচ্ছে, এটা কিন্তু আবার 0 আবার 6 মনে করেন না, আচ্ছা, ইকুয়াল টু 0.20, 2 বা 20। ওকে, তাহলে আমার এইটা হচ্ছে কি আসলো, অক্টাল মান ডেসিমাল থেকে। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখন যখন হচ্ছে বেস ছোট থেকে বড়র দিকে যাব, তখন হচ্ছে ছোট বেজের মানটা সবসময় কি থাকবে, বেশি থাকবে, বড় বেজের মানটা কম থাকবে। যেরকম ধরেন যেটা বলছি, এই দিকে কি ছিল, এটা বেজ ছিল হচ্ছে বড়, বড় বেজ থেকে কত বেজে গেছি আমরা, ছোট বেজে, তাহলে মানটা বাড়বে। ওকে, দেখেন এখানে 15 ছিল, 15, ওকে, তো 15 থেকে মান বাড়লো কত হয়ে গেল, 17। যখন আমরা বড় বেজ থেকে ছোট বেজে যাব, তখন মান আমাদের কি হবে, তখন কিন্তু মান আমাদের হচ্ছে বাড়বে। আচ্ছা, ঠিক এই জায়গাটাতে আসি আমরা একটু। এখানে দেখেন এটা হচ্ছে বড় বেজ, এখানে হচ্ছে ছোট বেজ। ওকে, তো এখানে 25 দশমিকের পরে যত বেশি সংখ্যা থাকবে তত কিন্তু মান কম। এই যে এখানে কিন্তু 20 মানে 25-এর চাইতে কম, কিন্তু তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে, মানটা হচ্ছে এখানে বেশি। ওকে, তাহলে বোঝা গেল, আমরা আজকে শিখলাম হচ্ছে ডেসিমাল টু অক্টাল। ওকে, সবাই ভালো করে প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।